নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি মানসী। আমি সকালে যে লাউ কাটিয়েছি, আজকে লাউটা আমি পনির লাউ করে দেখাবো। পনির লাউ এবং মটর লাউ। তার জন্য আমি তেল নিয়ে নিলাম কড়াতে। তেল নিয়ে নিলাম, এর মধ্যে আমি শুকনো লঙ্কা কেটে দিলাম। যেহেতু আজকে নিরামিষ, তাই আমি পেঁয়াজ কিছু দেবো না, মধ্যে শুধু শুকনো লঙ্কা কেটে দিলাম। লঙ্কাটা একটু পোড়া পোড়া হয়ে গেলে ওর সঙ্গে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তাহলে দেখুন, লাউটা আমি কেটে সিদ্ধ করে রেখেছি, এর সঙ্গে মটরও দিয়েছি, মটরটাও সিদ্ধ করে দিয়েছি। লাইটটা কম আছে, তাই লাইটটা কারেন্ট নেই, তাই লাইটটা কম লাগছে। লাইটটাই কম, লাইটটা কম আছে, তাই লাইটটা হচ্ছে। আমার এদিকে মশলা সব হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে সিদ্ধ করা লাউ আর মটরটা দিয়ে দিই। আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর যেহেতু আমি লাউটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তার জন্য আমি অল্প করে আবার লবণ দিয়ে দিলাম। কেউ যদি মিষ্টি খান মিষ্টি দিতে পারেন, আমি মিষ্টি দিয়ে দিলে লাগবে না। অল্প করে যদি মিষ্টি খান, সে মিষ্টি দিলে আরও ভালো লাগবে। দেখুন, আমার সিদ্ধ করা হয়ে গেছিলো, আমার একদম তরকারি রেডি হয়ে গেছে। আর এই যে ভেজে রাখা পনির, টুকরো টুকরো করে আমি পনির ভেজে রেখেছি, এটা আমি এর উপরে ছড়িয়ে দেবো। যেহেতু তরকারি হয়ে গেছে, আমি এর সঙ্গে জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে লাগিয়ে নেব। দেখুন, আমার তরকারি একদম রেডি। এবার খাওয়ার সময় এইভাবে সাফ করে নেবেন। দেখুন কত সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর লাগছে তরকারিটা। কারেন্ট নেই বলে অন্ধকার লাগছে, কিন্তু কারেন্টটা নেই। আমার একদম খুব সমস্যা হচ্ছে, যেহেতু আমি ভিডিওটা শুরু করেছি, তা কারেন্টটা চলে গেছে। দেখুন, আমার একদম কুমড়ো আর পনির একদম রেডি। তারপর যদি নিরামিষ রান্না করতে চাও, কুমড়ো পনিরটাকে ভেজে লাউটাকে সিদ্ধ করে মটর দিয়ে এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগে।